কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট গ্রাম পঞ্চায়েত এলাকার কলাগাঁওয়ে বৃদ্ধ শ্বশুরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বৌমার বিরুদ্ধে। গুরুতর আহত শ্বশুর শ্যামল কান্তি দাস মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের বিল নিয়ে এদিন ছেলের বউ সুপ্রিয়া দাসের সঙ্গে বৃদ্ধ শ্যামল বাবুর বচসা বেঁধে যায়। সেই সময় বৌমা সুপ্রিয়া বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে। রক্তাক্ত শ্যামল বাবুকে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। শ্যামল বাবুর ভাইপো সুব্রত দাস জানিয়েছেন, কাকাকে নানাভাবে অত্যাচার করত তার ছেলে এবং ছেলের বউ। ওনার মানে ওই বাড়িতে ওই ছেলে বউয়ের বাড়িতে কেউ ছিল না, ছেলে বউ ছিল আর ছেলের বউয়ের দিদা ছিল আর কি। তো উনি যেটা বললেন আর কি, যে ওই কারেন্টের বিল নিয়ে কোনো টাকা নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি। এমনি তো ওদের বাড়িতে প্রত্যেক দিন কাজে ঝগড়া লাগিয়েই থাকে। বাপকে তো খাবার দেয়ই না, বউ তো দেখতেই পারে না। হ্যাঁ, বাড়িতে পায়খানা আছে তো বললোটা নিয়ে দোলায় গিয়ে পায়খানা করে, এমন পরিস্থিতি। তবু পায়খানায় ঢুকতে দেয় না। এইরকম পরিস্থিতিতে মানে ওই বউয়ের তো শ্বশুরের প্রতি একটা রিস থাকেই। তো ওই অনেক দিনের রিসে জমা হইতে আজকে হয়তো কোনো নিয়ে ক্যাচাল হয়েছে, কোনো একটা জিনিস নিয়ে। তো হওয়াতে ওর কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরেই যে উনি আমার কাকু ভাই। তো এই কাকুর মানে একটা কোনো ধারালো অস্ত্র না, অ্যাকচুয়ালি ওই বাঁশের আংটা দিয়ে আছে না, বাঁশের বড় একটা মোটা লাঠি দিয়ে এখানে বাড়ি দেওয়ার পরে এখানে পুরো কাইটে গেছে। কাইটে দেওয়ার পর রক্ত ব্লিডিং তো কমে না।